আপনারা যারা শেয়ার মার্কেটের খবরাখবর রাখেন, সেন্সেক্স নিফটি এসব নিয়ে খবরাখবর রাখেন, তারা জানেন সকলেই যে একটা বেশ বড় সময় ধরে প্রতিদিনই প্রায় শেয়ার মার্কেটের পতন ঘটেই চলেছে। আমরা কোনো বাজার বিশেষজ্ঞ নই। পিপলস রিপোর্টার শেয়ার বাজার নিয়ে কোনো বিশ্লেষণ করতে বসেনি, কিন্তু শেয়ার বাজারের এই যে সাম্প্রতিক যে টালমাটাল পরিস্থিতি, এই যে বাজার পড়েই যাচ্ছে, এতে আমরা খবরের মধ্যে দেখি যে আজ এত টাকা ক্ষতি হয়ে গেল বিনিয়োগকারীদের, আজ এত লক্ষ কোটি টাকা ক্ষতি হয়ে গেল বিনিয়োগকারীদের। এই খবরগুলো আমরা প্রতিদিনই পড়ছি, আমাদের নজরে পড়ছে এবং আমরা লক্ষ্য রাখছি বিষয়টাতে। কিন্তু এই যে শেয়ার বাজারের এই যে পতন, সেন্সেক্স নামছে, নিফটি নামছে, তার সঙ্গে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া তারা কিভাবে জড়িয়ে পড়ল, আজকে আমরা যে প্রতিবেদন পেশ করতে চলেছি সেটা শেয়ার বাজারের সাম্প্রতিক পতন, টালমাটাল পরিস্থিতি এবং লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। শেয়ার বাজারের সাম্প্রতিক টালমাটাল পরিস্থিতিতে বিরাট ক্ষতির মুখে কিন্তু লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি। তথ্য বলছে এই সংস্থার কাছে থাকা বিভিন্ন শেয়ারের দাম গত 1.5 মাসে প্রায় 84,000 কোটি টাকা নেমে গেছে। বিজনেস স্ট্যান্ডার্ড তাদের এক প্রতিবেদনে জানিয়েছে ডিসেম্বর 2024 ত্রৈমাসিকে বিভিন্ন রেজিস্ট্রিকৃত কোম্পানিতে এলআইসির বিনিয়োগের বাজার মূল্য ছিল 14.72 ট্রিলিয়ন টাকা, যা 18 ফেব্রুয়ারি 2025 কমে দাঁড়িয়েছে 13.87 ট্রিলিয়ন টাকা। অর্থাৎ বিগত 1.5 মাসে এই যে বিনিয়োগ, তার বাজার মূল্য কমেছে 84,247 কোটি টাকা, শতকরার হিসেবে যা কিন্তু 5.7%। ডিসেম্বর 2024 ত্রৈমাসিকের হিসেব অনুসারে মোট 330টি শেয়ারের ওপর হিসেব করা হয়েছে বা সমীক্ষা করা হয়েছে, যেখানে এলআইসির বিনিয়োগ আছে সেই সব শেয়ারই এখানে ধরা হয়েছে। যেসব শেয়ার বাজারের সমস্ত শেয়ারের মোট বাজার মূল্যের 66%। বিগত 1.5 মাসে শেয়ার বাজারে লাগাতার পতনের জেরে এইসব শেয়ারের অনেকগুলিরই দামে ভারী পতন ঘটেছে। কোনো শেয়ারের দাম 10%-এরও নিচে নেমে গেছে। এই তালিকায় কারা কারা আছে? এই তালিকায় আছে আইটিসি, এই তালিকায় আছে লারসেন অ্যান্ড টুব্রো, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, টিসিএস, জিও ফিনান্সিয়াল প্রভৃতি শেয়ার। আর এলআইসির হাতে থাকা এইসব সংস্থার শেয়ারের দাম কমেছে যথাক্রমে 11,863 কোটি টাকা, 6,713 কোটি টাকা, 5,647 কোটি টাকা, 3,914 কোটি টাকা এবং 3,030 কোটি টাকা, বা মোট 31,167 কোটি টাকা। শুধুমাত্র প্রথম 3টি সংস্থায় এলআইসির মোট বিনিয়োগের অনুপাতে কমে যাওয়া বাজার মূল্য দাঁড়িয়েছে 29%। এছাড়াও এই তালিকাতে কিন্তু আরও অনেক শেয়ার আছে। এরকম 26টা সংস্থা আছে যেখানে এলআইসির মোট বিনিয়োগের বাজার মূল্য কমেছে 1,000 কোটি টাকার বেশি, যেমন HCL টেকনোলজি, JSW এনার্জি, আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন, HDFC ব্যাংক, IDBI ব্যাংক প্রভৃতি সংস্থায় এলআইসির মোট বিনিয়োগের বাজার মূল্য কমেছে 2,000 থেকে 4,000 কোটি টাকা। বিভিন্ন নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারে এলআইসির যে বিনিয়োগ আছে তার বাজার মূল্য কমেছে 22% বা 18,385 কোটি টাকা। এছাড়াও ইনফরমেশন টেকনোলজি, ইনফ্রাস্ট্রাকচার, পাওয়ার জেনারেশন, ফার্মাসিউটিক্যালস প্রভৃতি সংস্থায় এলআইসির মোট বিনিয়োগের বাজার মূল্য কমেছে 4,000 কোটি টাকার বেশি। যদিও বাজাজ ফিন্যান্স, মারুতি সুজুকি ইন্ডিয়া, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, ভারতী এয়ারটেল, বাজাজ ফিনসার্ভিস, JSW স্টিল প্রভৃতি সংস্থা থেকে গত 1.5 মাসে কিছুটা হলেও লাভের মুখ দেখেছে এলআইসি। লাভ দিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং টাটা কনজিউমার প্রোডাক্টসও। এর আগে গত বছরের 21শে নভেম্বর আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শেয়ারের দামে ধস নামার ফলে এলআইসির হাতে থাকা 7টি আদানি গ্রুপ কোম্পানির শেয়ারের মোট বাজার মূল্যের দাম কমে গেছিল প্রায় 8,700 কোটি টাকা।
ওই একদিনে গৌতম আদানি নেতৃত্বাধীন গ্রুপের শেয়ারের দাম সর্বোচ্চ 23% পর্যন্ত কমেছিল। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে $250 মিলিয়ন ঘুষ মামলায় জড়িত থাকার অভিযোগের পরেই শেয়ারের দামে পতন ঘটে। 2024 সালের সেপ্টেম্বরের শেষের দিকে এলআইসির পোর্টফোলিওতে আদানি গোষ্ঠীর 7টি শেয়ারের অংশীদারিত্ব ছিল, যার মধ্যে ছিল আদানি এন্টারপ্রাইজেস, আদানি পোর্টস, আদানি গ্রিন এনার্জি, আদানি এনার্জি সলিউশনস, আদানি টোটাল গ্যাস, এসিসি এবং অম্বুজা সিমেন্টস। একদিনে এই কোম্পানিগুলিতে এলআইসির বিনিয়োগের মোট বাজার মূল্য কমেছিল প্রায় 8,700 কোটি টাকা। বিষয়টা যেহেতু শেয়ার বাজারে বিনিয়োগের ঝুঁকি থাকেই, শেয়ারের দাম বাড়ে, শেয়ারের দাম কমে। বাজার বিশেষজ্ঞরাও এক্ষেত্রে বলছেন যে খুব একটা আতঙ্কিত হওয়ার কিছু নেই, শেয়ারের দামে এরকম ওঠাপড়া লেগেই থাকে। এবং আমরাও যে এই প্রতিবেদন করলাম তাতে কিন্তু কাউকে কোনো ভয় দেখানোর বিনিয়োগে এরকম কোনো বিষয় নেই। আমরা শুধুমাত্র আপনাদের সামনে এলআইসির যে এলআইসির শেয়ার বাজারে এলআইসির যে হোল্ডিং আছে, বিভিন্ন কোম্পানির যে শেয়ার কেনা আছে, তার দামের পরিবর্তনের ফলে এলআইসির কত টাকা টোটাল যে মার্কেট ভ্যালু ছিল, এলআইসির টোটাল হোল্ডিংয়ের যে মার্কেট ভ্যালু ছিল, সেটা কত টাকা কমে গেছে সেটুকুই শুধু তুলে ধরলাম। এবং একটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এইবারই যে এরকম ব্যাপারটা হলো তা নয়, এর আগেও কিন্তু এলআইসির শেয়ারের দাম একইভাবে কমেছে। যেমন ধরুন, উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে 17 মে 2023 একটা খবর, সেখানে একটা হিসেবে দেখানো হয়েছিল যে এক বছরে শেয়ার মার্কেটে এলআইসির বিভিন্ন বিনিয়োগ যা করা আছে তাতে ক্ষতি হয়েছিল 1.9 লক্ষ কোটি টাকা। এবং সেটা নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে, দেশের যে প্রধান বিরোধী দল, তাদের পক্ষ কিন্তু অভিযোগও তোলা হয়েছিল। তো এই ঘটনার জন্য জয়রাম রমেশ কি বলেছিলেন? জয়রাম রমেশ কিন্তু মোদী সরকারের সাথে আদানির সম্পর্ককে দায়ী করেছিলেন এবং তিনি বলেছিলেন এই মহাপতনের একমাত্র কারণ মোদি এবং আদানি। এই প্রক্রিয়ায় লক্ষ লক্ষ পলিসি হোল্ডার গুরুতর ধাক্কা পেয়েছেন এবং তিনি এর সঙ্গে কিছু স্ক্রিনশটও দিয়েছিলেন। আমরা আবারও বলছি যে কাউকে ভয় দেখানো বা কাউকে আতঙ্কিত করার জন্য এই প্রতিবেদন নয়। শেয়ার বাজারের ওঠাপড়ার ফলে গত 1.5 মাসে শেয়ার বাজারে এলআইসি যে বিনিয়োগ করে রেখেছে তার বাজার মূল্য কতটা কমেছে সেটুকুই আমরা এই প্রতিবেদনে তুলে ধরলাম। নমস্কার, ভালো থাকবেন।